আল্লাহর নবী বলেন, ভোরের হাওয়া দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। ভোরের হাওয়া দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। সকালের হাওয়া, এটা দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ্দাবুর, পশ্চিমের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। হাদিসের মধ্যে দুইটি বাতাসের কথা জানলাম, একটা হলো ভোরের হাওয়া, আরেকটা হলো পশ্চিম দিক থেকে আসা প্রচন্ড ঠান্ডা বাতাস। আল্লাহ নবী বলেন, ভোরের যে হাওয়া, এই হাওয়া দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে। পশ্চিম দিকের প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। তা বলেন আপনারা, ভোরের হাওয়া আর পশ্চিম দিকের ওই প্রচন্ড ঠান্ডা বাতাস দুইটা কি এক না আলাদা? একটা উপকারী আর একটা ক্ষতিকারক। এই জন্য ফজরের সময় খালি ঘুমায় থাকবেন। ভোরের হাওয়া কেমনে পাইবেন? ফজরের সময় যদি ঘুমান, ফজরের নামাজের পর ভোরের হাওয়াতে হাঁটবেন, ভোরের হাওয়া নিবেন। রাসূল বলেন, নুসিরতু বির-রু'বি নুসিরতু বিস-সাবা, আমাকে ভোরের হাওয়া দিয়ে সাহায্য করা হয়েছে। এই জন্য জ্ঞানী মুসলিম যারা, তারা ফজরের পর ইশরাক না পড়ে ঘুমায় না। ফজরের পর ইশরাক পর্যন্ত ভোরের হাওয়া, ভোরের বরকত নেয়, এরপর তারা ঘুমায়। তিরমিজি শরীফের বর্ণনা 1212 নম্বর হাদিস। সংখ্যাটা কেমনে হয়? 1212, ঠিক না? 1212, 1212 কি হয়? 1212 না? তো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সখর। কি নাম? সখর। এই সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ, আপনি আমার উম্মতের ভোরের যেই সকালটা আছে, ভোরবেলার যে অবস্থাটা, মাবুদ আমার উম্মতের ভোরবেলায় আপনি ভরপুর বরকত দিয়ে দেন। নবী বললেন, আমার উম্মতের ভোরবেলায় আপনি বরকত দেন। তো বরকতের সময় ঘুমাইলে বরকত নিবেন কেমনে? এই জন্য দেখবেন রাত 3:30 4টা 4:30 বাজে হেফজখানার বাচ্চাগুলারে উস্তাদরা উঠায় দেয়। কেন জানেননি? কারণ ভোরের বেলা বরকত, আর বরকত মেধাটা শার্প থাকে, মেধা ভালো থাকে। এই জন্য বাচ্চাগুলা তখন যা পড়ে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। ভোরের বরকত। কিসের বরকত? ভোরের বরকত। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা সারিয়াতান আও জাইশা, নবী যখন কোন ছোট অথবা বড় দল কোথাও জিহাদের জন্য পাঠাইতেন, পাঠানোর ইচ্ছা করতেন, বাআসা আউয়ালান নাহার, দিনের শুরুতে পাঠাইতেন, যেন বরকতের মধ্যে তারা বের হয়ে যায়, বরকত দিয়ে বের হয়। হাদিসের বর্ণনাকারী সখর, তিনি ছিলেন ব্যবসায়ী। ওয়াকানা সখর রাজুলান তাজিরা, যিনি বর্ণনা করছেন তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি যখন ব্যবসায়ী কাজে কাউরে পাঠাইতেন, ভোরবেলা পাঠাইতেন, দিনের শুরুতে পাঠাইতেন। হাদিসে আসছে, দিনের শুরুতে তিনি কাজ কাম আর ব্যবসা বাণিজ্য করার কারণে আল্লাহ তাকে ভরপুর বরকত দান করছে। আপনারা তো 10টার দিকে যান দোকান খুলতে, যাই হোক, সবজি যারা বেচে তারা তো ফজরের সময় চলে যায়, কিন্তু এরা যদি ফজরটা পড়তো, অনেকে সবজি বিক্রি করে মাশাআল্লাহ, ফজরের আগে আগে যায়, কিন্তু নামাজটা পড়ে না। আবার অনেকে পড়ে, এই ফজরের সময় এরা উঠা যায়, যদি নামাজটা পড়তো, হারে আল্লাহ কত বরকত দিত। তাহলে কি শিখলাম আমরা? ভোরের হাওয়া আর একটা ক্ষতিকারক হাওয়া, দুই হাওয়া এক না, একটা উপকারী হাওয়া আর একটা ক্ষতিকারক হাওয়া। তো ভোরের যে হাওয়াটা, ভোরের বরকত আমরা সকলেই যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া,
আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা। সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম। এই বাতাস তাদের উপর আল্লাহ বিরামহীনভাবে 7 রাত 8 দিন রেখে দিলেন। প্রচন্ড বাতাস, হুসুমা। হুসুমা অর্থ হলো বিরামহীনভাবে বাতাস। ফাতারাল কওমা ফিহা সরআ। আল্লাহ বলেন, নবী আপনি যদি থাকতেন তাহলে দেখতেন ওই আদ সম্প্রদায় ধ্বংস হওয়ার পর এদেরকে দেখলে আপনি দেখতেন সরআ, তারা লুটিয়ে পড়ে গেছে, সবগুলো পড়ে রয়েছে। এই সম্প্রদায় গর্ব করত নিজেদের শরীর নিয়ে, বলতো ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ সম্প্রদায় পাহাড় কেটে বাড়ি বানাইতো আর বলতো আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম। আদ সম্প্রদায় কি চিন্তা করে না তাদের এত বড় শরীরটা কে দিল? তাদের তো চিন্তা করা দরকার, এই শরীরটা যে দিয়েছে তিনি তাদের চাইতে আরো বেশি শক্তিশালী। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম। তারা কি চিন্তা করে না আল্লাহ তাদেরকে সৃষ্টি করলেন? হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। ওই আল্লাহ তাদের চাইতে এবং কি দুনিয়ার সবার চাইতে শক্তিশালী কে বলেন? আল্লাহ কয় এরা কি চিন্তা করে না যে এদেরকে কে বানাইছে? এত বড় শরীর কে দিল এটা চিন্তা করে না? এত বড় শরীর যে দিয়েছে তিনিই তো সবচেয়ে বড় শক্তিশালী, বলেন তিনি কে? তো আদ সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ বলেন নবী আপনি যদি দেখতেন, ইকু দিছেন, ইকু দিয়েন না, ইকু দিয়েন না মাইকে। আপনি যদি দেখতেন তাহলে দেখতেন তারা লুটিয়ে পড়ে আছে। কোনো মাহফিলে ইকু দিবেন না, আমি আরো তো আসি, ইকু দিবেন না বলেও ইকু শুনতেও পারি না। ইকুওয়ালা কোনো মাহফিলের শ্রোতা হিসাবে আমি যাইতাম না জীবনে, মাথা রেখে। হ্যাঁ, ইকুর মাহফিলে কি বোঝা যায় জানেননি? হুজুর ফাটায়, কি ফাটায় এটা বুঝি না, খালি বুঝি ফাটাইতেছে। আহারে যাই দৌড়ে ফাটাই লাগতেছে, ফাটাইতেছে কি এটা তো বুঝি না, খালি ফাটাইতেছে এটা বুঝি। এজন্য মাহফিলের মাইক যত কম রাখবেন তত কম ফাটবে, বোঝা যাবে ওয়াজ। যত বেশি দিবেন এতে বুঝবেন খালি ফাটতেছে, কি যে ফাটে কিচ্ছু বুঝবেন না। এটা মাথায় রেখে, এটা আমার ব্যক্তিগত অভিমত। অনেকে আবার মনে করে না 72টা না দিলে হয় না, 82টা মাইক দিতে হইব, আমারে 4-5টা দিয়ে দিবেন, এতে আমি খুশি। জীবনেও আমি মাইক বেশি নিয়ে কোনো অভিযোগ, আমার বরং মাইক বেশি হইলে অভিযোগ, আমি আরো কম দেন, আরো কম দেন, আরো কম দেন। বেশিতে কি হয় বলেন? ফাটে। কি ফাটে জানি না। হ্যাঁ, কম মাইকে দেখবেন কি ওয়াজ বুঝবেন, মানে কিছু শিখবেন, এটা নিশ্চিত, সত্যি কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঠিক আছে এবার, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ। নবী আপনি তাদেরকে দেখলে দেখতেন যে তারা লুটিয়ে পড়ে আছে, কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। দেখলে মনে হবে খেজুর গাছের কাণ্ড ফালায় রাখলে যেমন এই লম্বা লম্বা শরীর ওলাগুলা খেজুর গাছের কাণ্ডের মতো, ফাঁপা খেজুর গাছের কাণ্ডের মতো এরা পড়ে আছে, এদেরকে দেখলে আপনি এমনটা মনে হবে। এবার নবীকে আল্লাহ বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। নবী আপনি কি তাদের কাউকে আর খুঁজে পাবেন? আর কি কাউকে পান? বলেন আমরা এখন তাদের কাউরে পাবো? কিন্তু তারা তো কিয়ামত অস্বীকার করেছিল, তারা তো মনে করেছিল আল্লাহ বলতে কিছু নাই। আরে থুর কিসের কিয়ামত হবে, এটা তারা বলেছিল। এরপর আল্লাহ বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ। ফেরাউন এবং ফেরাউনের আগের সম্প্রদায় এবং লূত নবীর সম্প্রদায়, মুতাফিকাত মানে উল্টে যাওয়া সম্প্রদায়।
সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন কঠিন আওয়াজ দ্বারা, আদ জাতিকে ধ্বংস করলেন প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা। এবার আল্লাহ ৩ নম্বরে কয় ওয়াজা ফিরআউন ওয়া মান ক্বাবলাহু, ফিরআউন এবং তার আগের জাতি যারা, ওয়াল মুতাফিকাত, মুতাফিকাত মানে উল্টে যাওয়া সম্প্রদায়। এটা কারা? লূত নবীর সম্প্রদায়। এদেরকে আল্লাহ কি করছে? জমিনটা উপরে নিয়ে একটা আসার মাইরা সবগুলোর ধ্বংস করছে, পুরা জমিন সহ নিছে। হাঁস মুরগি ইত্যাদি গুলোরও কান্নার চিৎকারের আওয়াজ শোনা গেছে। লূত সম্প্রদায় খারাপ কাজ করছিল, জিবরিল আমিন পুরা পৃথিবীটা উপরে নিছে, নিয়ে একটা আসার মারছে, যেটা বর্তমানে ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত। তো আল্লাহ বলেন উল্টে যাওয়া সম্প্রদায়, বুঝছেন নি? উল্টে যাওয়া মানে যাদেরকে উল্টায়া গজব দিয়া মেরে ফেলেছিলাম। এরাও বিল খাতিআ, গুনাহ করেছে। ফেরাউনের জাতিকে মারলাম ডুবায়া পানির মধ্যে, তারা নদীতে উঠছিল, মাঝখানে যাওয়ার পর রাস্তা আবার নদী বানাই দিছে, এগুলারে ডুবাইয়া মারছে। লূত নবীর সম্প্রদায়ের এইভাবে মারলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআসাউ রাসূলা রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, তারা সবাই তাদের রবের রসুলকে অস্বীকার করেছে, তাই আল্লাহ তাদেরকে কঠিন পাকড়াও করেছে। আমাদের রসুলকে বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের রসুল, তিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা অস্বীকার করার কোনো সুযোগ আছে? খুব সাবধান, আল্লাহ হেফাজত করেন। এবার আল্লাহ নূহ নবীর সম্প্রদায়ের কথা বলতেছেন। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, আল্লাহ বলেন পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, সারা দুনিয়ার মধ্যে পানি আর পানি, দুনিয়ার মধ্যে এমন কোন জায়গা নাই পানি নাই, আমি আল্লাহ পানির নিচে নূহ নবীর জাতিরে সহ পুরা দুনিয়াটা ডুবাইয়া দিলাম। হামালনাকুম ফিল জারিয়া, তোমাদেরকে নৌকার মধ্যে ভ্রমণ করায়াছিলাম, ইমানদার তোমরা যারা ছিলা তোমাদের কয়েকজনকে নৌকায় উঠায়াছিলাম, আমি আল্লাহ দেখায়াছিলাম। কয়েকজন ছাড়া পুরা দুনিয়াটা পানির নিচে, তোমরা শুধু ছিলা জাহাজের মধ্যে। জানো নি এটা কেন করলাম? লিনাজআলাহা লাকুম তাযকিরা, তোমাদের জন্য এটা উপদেশ হিসাবে রেখে দিলাম, ওয়াজ হিসাবে রেখে দিলাম। আমি ওয়াজ বানানোর জন্য এটা করছি। আল্লাহ বলতেছে এটা আমি তোমাদের জন্য ওয়াজ বানাইছি, এটা নিদর্শন বানাইছি, তোমরা যেন উপভোগ করতে পারো, তোমরা যেন উপদেশ গ্রহণ করতে পারো, যে একসাথে 100 জন থাকবো, 90 জনরে আল্লাহ ধ্বংস করবে, 10 জনরে বাঁচায়া রাখবে। আল্লাহ বলেন আমি পারি, পুরা দুনিয়া ডুবাইয়া দিছি, কয়েকজনরে নৌকায় রাখছি। ও দুনিয়ার মানুষ কেন করছি জানো? তোমরা যেন ওয়াজ গ্রহণ করো, এখান থেকে ওয়াজ মানি উপদেশ গ্রহণ করো, যে আল্লাহ চাইলে সব পারেন, আল্লাহ চাইবেন এই পাশে ধ্বংস হবে, এই পাশ ঠিক থাকবে, আল্লাহ চাইলে এই মাঠের ওই পাশে বৃষ্টি হবে, এখানে বৃষ্টি হবে না, এই ক্ষমতা কার? আল্লাহ এটা তোমাদের জন্য ওয়াজ হিসাবে রাখছি আমি। তো ওয়াজ হিসাবে যেহেতু রাখছে, গ্রহণ করিনি আমরা। তাহলে বলেন তো দুনিয়াটা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারেন কে? এটা ওয়াজ। এগুলা কেন বলতেছে? কয় কিয়ামত বিশ্বাস করো না? বলতেছে কিয়ামত বিশ্বাস করো না, এমনি যে পুরা দুনিয়াটা ডুবাইলাম, দেখো নাই কিয়ামত হবে?